আসসালামু আলাইকুম। চলুন চলুন জানিয়ে দিই চিরচেনা বিশ্বকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري، هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس شهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا، وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মুসলমান হিসাবে একটা জিনিসের আশাও রাখি, আবার যখনই সুযোগ হয় তা চাইতেও থাকি। মুসলমান হিসাবে, মানুষ হিসাবেও সবাই জান্নাতের আশা রাখি। আবার যখনই সুযোগ হয় মনে পড়ে যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, যেই মহাদেশেরই হোক আর যেই বর্ণেরই হোক, আর যেই ভাষারই হোক আর যেই দেশেরই হোক আর যেই পেশারই হোক, প্রত্যেক মানুষই কিন্তু আমরা জান্নাত আল্লাহর কাছে চাইতেও থাকি। আমার কথা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে, গরম গরম হবে না, আর সুরও হবে না, কেননা সুর আমার কাছে নাই, দিব তো দিব কোত্থেকা। আর টুপির অবস্থা দেখা মনে হয় যে এরা গরমই পছন্দ করে, নরম তেমন একটা পছন্দ করে না। কিন্তু আমার কাছে গরম নাই, নরমই আছে, আবার সুরও নাই, এরকমই কাটা কাটা কথা হবে। কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনি তাইলে হয়তো বুঝেও আসতে পারে।
আর বোঝার সাথে সাথে দিলেও গাঁথতে পারে। আর এটি সত্য, যেটা দিলে গাঁথে ওটা করা সহজ হয়। যদি সহজ না হইতো তাহলে বাংলায় কোনোদিন এই প্রবাদ বাক্য হতো না, যদি থাকে বন্ধুর মন নদী পার হইতে কতক্ষণ। এই প্রবাদ বাক্যটা কোনোদিন হতো না। আর এটার হাজারো প্রমাণ দেওয়া যাবে, শুধু আমাদের দেশে না বিদেশেও দেওয়া যাবে। চলেন প্রমাণ থেকেই শুরু করি। 2019-এ আমার মনে আছে, যখন আমি এই বছর আমেরিকা যাওয়া হয়েছে, 2020-এ যাওয়া হয় নাই। যখন লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালবেলা নাস্তার প্লেটে দুটা ছেলে আসছে। চেহারাটা বড় জীর্ণ শীর্ণ, কাপড়গুলা ময়লা, চুলগুলা এলোমেলো। ওদের অবস্থা দেখা মনে হইতেছিল না যে ওরা আমেরিকার মাটিতে বসে আছে। জিজ্ঞাসা করতে বাধ্য হইলাম যে তোমাদের রূপরেখা দেখা তো মনে হয় না তোমরা আমেরিকার মাটিতে বসা আছো, কেননা এখানে যে থাকে সবাই স্মার্ট, সব আপডেট, তোমাদের এই দুরবস্থা কেন? তো বলতেছিল, হুজুর গত বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই। খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজ খুঁজে আমরা চলে আসছি এখানে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা জেলখানায় গেলে তো গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া আমেরিকায় ঢুকতেছিলাম, মেক্সিকোর জঙ্গল দিয়া আমেরিকান পুলিশের হাতে আইসা পড়ছি। 3 মাস জেল খাটতে হয়েছে, এখন জেলখানার থেকে বাহির হয়ে আসছি। আমাদের কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাহলে থাকতে পারবো, না হলে দেশে চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা মেক্সিকো আসলে তো কী করে আসলে? ভৌগোলিকভাবে তো দেখা যায় মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়। তো বলে, আমরা দালালের হাত ধরে প্রথম ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে অনেকগুলা দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর বর্ডার পর্যন্ত পড়ছি। জিজ্ঞাসা করলাম, দালালের হাতে কত টাকা দিলে? তো বলল, পার হেড 30 লক্ষ টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কি দুজনেই ছিলে? বলে, না, ছিলাম তো অনেকজনই। আমি বললাম, বাংলাদেশি কি 2 জন? বলে, না, আমরা 3 জন ছিলাম একসাথে। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? বলে, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার কি পরিণতি করছে। আসলে যখন মানুষের দিলে গাঁথে তখন ওটা করা সহজ হয়। এই জন্য যেটা আমি বলতেছিলাম, যে দিলে তো আশা ভরা আছে জান্নাতে যাব, সুযোগ হইলে চাইতেও থাকি যে আল্লাহ জান্নাতেই যেন মিলে। আর আমাদের নবীজির পক্ষ থেকে হুকুমও আছে যে জান্নাত যখন চাও তো ছোটটা চাও না, চাইলে সবচেয়ে আপার লেভেলেরটা চাও, সবচেয়ে বড়টা, যেটাকে ফেরদাউসুল আলা বলে। আল্লাহ রসুল নিজেই বলছেন, ওটা এই জন্য চাইতে বলতেছি, সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হবে আল্লাহর আরশ। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখতে বেশি সময় লাগবে না, ছাদে উঠলেই আল্লাহকে দেখা যাবে। যদিও জান্নাতে একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলা হয়। জান্নাতি যখন আল্লাহকে দেখতে চাবে, ইয়াফতা ওয়ায়ানজুর, ওটা খুলবে আর আল্লাহকে দেখবে। আর প্রতি শুক্রবারে তো আল্লাহ আমাদেরকে দাওয়াতই খাওয়াবে। প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাবো আল্লাহর ওইখানে। আজকে যেরকম ছুটা যাই জুমা পড়তে, প্রতি শুক্রবারে, যদিও শুক্রবার নাম হবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে, ওইখানে ইয়াউমাল মসজিদ হবে। ওই দিন আমরা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। এবার বুঝে দেখেন, আল্লাহর ওইখানে দাওয়াত হবে তো কীরকম হবে, একটু ভাবা উচিত। মানুষ যত বড় হয় তার দাওয়াতের পরিধিটাও তত বড়ই হয়, আইটেমও তত বেশি হয়, ঠিক না? নাম বলবো না, বললে ওলামায়ে কেরাম সবাই চিনবে, যদিও এখনো দুনিয়াতে নাই। আল্লাহ ভালোর ফয়সালাই ওনার সাথে করুক। কোনো এক পর্বে বলছিলাম আমি ওনাকে, আমরাও এরকম একটা দাওয়াত এক সময় খাওয়ার সুযোগ হয়েছিল অনেক দিন আগে।
17,800 দ্বীপের দেশের প্রেসিডেন্ট আমাদেরকে খাওয়াইতেছিল। যখন ওনাকে কারগুজারি শুনাইতেছিলাম তো উনি মাথায় হাত দিয়া বৈশা বলতেছে, কি বলেন? আমি বলি, না, এটা কোনো গল্প না, সত্যই বলতেছি। তো আল্লাহর দাওয়াতটা কীরকম হবে এটা তো ভাবার বিষয়, ঠিক না? আল্লাহ কীরকম দাওয়াত খাওয়াবে আমাদেরকে? শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড়ও পরাবে। প্রতি শুক্রবারে ইয়াউমুল মাসিদ, শুক্রবারে আমাদেরকে নতুন পোশাক পরাবে আল্লাহ। পরাবেও নিজে, শুধু পোশাক পরাবে না, আল্লাহ আমাদেরকে সুঘ্রাণও লাগাবে। শুধু সুঘ্রাণ লাগায় দিবে না, আবার গিফটও দিবে। গিফট, ওই গিফটের পরিধি ছোট হবে না, বরং জান্নাতে যত প্রসাধনী আছে সব চেঞ্জ করার পরেও আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রসাধনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। আল্লাহ এত গিফট দিবে, মনে হয় না বাংলাদেশে সব ট্রাক জমা করলে ওগুলো আনা যাবে। কিন্তু ফেরেশতারাই নিয়ে আসবে, আমাদের বহন করতেও হবে না। শুধু গিফট দিবে না, প্লাস্টিক সার্জারিও হবে প্রতি শুক্রবারে। আবার ওটা হাসপাতালে নিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, ছবির বাজার থাকবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। এদিক দিয়ে পছন্দ হবে, ওরকম রূপ হয়ে যাবে। আপনি যদি ভাবেন আমি চেঞ্জ হইলাম, আমার বউ চেঞ্জ হলো, দুইজনে একজনকে তো চিনবো না, কে কাঠটা ধরে লয়া যাবে আল্লাহই জানে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন, যে এইখান দিয়ে চেঞ্জ হবে, এইখান দিয়ে ব্লুটুথে আমার কাছে চলে আসবে যে উনি এখন এরকম আছে। আমি চেঞ্জ হব, ওনার কাছে চলে যাবে, উনি দেখবে যে উনি এখন এরকম আছে। বাহির হয়ে একজন আরেকজনের হাতে ধরতে দেরি হবে না, কারোরটা কারো কাছে যাবে না, এটার কোনো চিন্তার বিষয় নেই। তো যেখান থেকে চলছিলাম যে জান্নাত তো আমরা চাই, আশা রাখি যে জান্নাতেই যাব। আবার এটাও বলে দিই, বাংলাদেশিরা ছোট জান্নাত পাবে না, এটাও সত্য। কেননা সবচেয়ে ছোট যেটা পাবে ওটা কে পাবে এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওর নাম হবে জোহাইনা, গোত্র ওর জোহাইনা। ও সবচেয়ে ছোটটা পাবে, আমরা এত ছোটটা পাবো না, যেটাই দুনিয়া 10 গুণ সমান। এত ছোটটা আমরা পাবো না, যেটার পরিধি হবে 2,40,000 মাইল। এটা ও পাবে, আমরা পাবো না। বাংলাদেশিরা তো অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ। আর এটা এই মজমা দেখলে বুঝে আসে যে হ্যাঁ, বাংলাদেশিরা বড়টাই পাবে, ছোটটা পাবে না। কেননা দুনিয়া ঘুরা দেখছি, এরকম আশেক কোথাও পাওয়া যায় না। এত রাত অবধি মাটিতে বসা থাকে, এটা তো একটা শহরের কোলের ভিতরে, পেটের ভিতরেই বললে চলে, ঠিক না? টঙ্গীর পেটের ভিতরে কুয়াশাও তেমন নাই, ঠান্ডাও তেমন নাই, পিছনে বাতাসও হইতেছে, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় চতুর্দিক দিয়ে কুয়াশা আসতে থাকে, উপর থেকে কুয়াশা টপ টপ করে পড়তে থাকে, তারপরও চাতকের মতো বসে আমাদের মতো ঢোলের আওয়াজ শুনতে থাকে। এটা দ্বারা বোঝা যায় যে বাংলাদেশিরা অনেক বড়টা পাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন? বড়টা পাবো না? হ্যাঁ হ্যাঁ, আরো প্রমাণ দিতেছি, বড়টাই আমরা পাবো। কেননা আল্লাহ রসুল মনে হয় কোনো জাতির জন্য এরকম কথা বলেন না যেটা আমাদের জন্য বলছেন। আল্লাহ রসুল কোনো জাতিকে এই পর্যন্ত আমার মনে হয় আমি শুনি নাই কারো মুখ থেকে। কিন্তু আল্লাহ রসুল বাঙালিদেরকে সরল সহজ বলছেন, সাদা সিধা বলছেন। বাঙালি সাদা সিধা, বাঙালি সরল সহজ, আর এরাই জান্নাতে সবচেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদিও না মানে, মনে আশা রাখে, মাঝে মাঝে চায়, কিন্তু হইতে পারে ওই হাদিস আমাদের ব্যাপারেও সত্যায়িত হইতে পারে যে কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবে চল দোজগে, বলতে দেরি, ও দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, বলতে দেরি, দৌড়াইতে দেরি করলি না, এটার অর্থটা কি? দুনিয়াতে তো মানি নাই, কমসে কম আজকে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহমত নাকি জোশে চলে আসবে, আল্লাহ বলবে চল সিধা জান্নাতে চল। হইতে পারে সাদা সিধারই এটা করবে,
কিন্তু বুদ্ধিমানরা তো একটু বুদ্ধি শুদ্ধি খাটাবে, কিন্তু আমাদের বাংলাদেশিরা সাদা সিধা, এরা মনে হয় এত বুদ্ধি শুদ্ধি খাটাবে না। এরা যা বলবে ওইটাই করতে চেষ্টা করবে। পিছনে তো আমাদের একটা খুঁটি আছেই, ঠিক না? কেননা সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, খুঁটার বলে বকরি নাচে। জানি না এখানে সিলেটের কেউ আছে কিনা। খুঁটার বলে বকরি নাচে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে। আমাদের পিছে তো একটা খুঁটা আছেই ইনশাআল্লাহ। সেই খুঁটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো আমাদের পিছে আসেনি, উনি আমাদের পিছে আছে। শুধু উনি পিছে নাই, ওনার চোখের পানিও আমাদের জন্য আছে, ওনার দুটা হাতও আমাদের জন্য, ওনার জীবনও আমাদের জন্য। চলেন একটু নিয়ে যাই ওনার কাছেই আমাদেরকে, আপনাদেরকে। উনি আমাদের পিছে আছেন, আর আগে তো আল্লাহ আসেনই আছেন। এই জন্যই আল্লাহ রসুল কোনো ক্ষেত্রে বলছিলেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কি করে? তো আল্লাহ মনে হয় ওই সময় বলছিলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ বন্ধু আপনি। সালতুতা শাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করবেন, কেননা আল্লাহ রসুল তো কোনো ক্ষেত্র আমাদের জন্য ছাড়েন নাই। অদ্দোহা যেদিন নাজেল হয়, আর ওলামায়ে কেরাম ভালো জানে, তোলাবা এজাম আরো ভালো জানে, কেননা তাজা তাজা পড়তেছে বিদায় ভালো জানে যে ওহি যখন নাজেল হইতো তো আল্লাহ রসুলের কষ্ট কতটুকু হইতো। উটের উপরে থাকলে উট বসা পড়া গর্দান লম্বা করে দিত, আল্লাহ রসুল খামাইতে থাকতেন। এই শব্দ মনে হয় কোথাও পাওয়া যাবে, কাদার রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। কিন্তু জিবরিল যখন পড়লেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সিনার ভিতরে যখন ডালতেছিলেন, সিনার ভিতরে যখন সেট করতেছিলেন, সিনার মেমোরিতে যখন সেভ করতেছিলেন, আবদ্ধ করতেছিলেন, তখন আল্লাহ রসুল এত কষ্টের ভিতরে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল থামো থামো। থামতে বাধ্য হয়েছেন যে আল্লাহ কি বলতে চাইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমাকে রাজি করেই ছাড়বে এই প্রতিশ্রুতি দিতেছেন। তো বলতেছে, জিবরিল তোমাকে সাক্ষী রেখে আমি একটা কিছু চাইতে চাই। বলছে, কি চাবেন এই মুহূর্তে? সূরার তো অংশ আরো বাকি রয়ে গেছে। বলছে ওটা পরে হবে, আগে চায়া নেই। তো আল্লাহ রসুল হাত উঠায় বলছে, ওয়াল্লাহি লান আরদা, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখে থাকবে আমি আপনার উপরে রাজি হব না। ওই নবীর হাত আমাদের জন্য আছে। এই জন্য কোনো ক্ষেত্র আল্লাহ রসুল ছাড়েন নাই যেটা কাজে লাগানো যায়, আর উম্মতের জন্য কাজে লাগান না, এরকম হয় নাই। এই জন্যই একটু দু চারটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে, কেননা আমি যেই কথার দিকে যাইতেছি এটা দেখানো ব্যতীত এখানে চলে গেলে কারো বুঝে হয়তো নাও আসতে পারে। আমি ছোট্ট একটা আয়াতি কোরআনের করছি, তাফসীরুল মাহফিল বিদায় এখানে। যদি এটা সিরাত মাহফিল হইতো তাহলে মনে হয় আমি আরো বেশি খুশি হইতাম। যদি শানে রাসালত হইতো তাহলে মনে হয় আরো বেশি খুশি হইতাম। যদি শানে সাহাবা হইতো তাহলে মনে হয় আরো ভালো হইতো। কিন্তু জানি না কেন এটা ওলামায়ে কেরামের কাছে আমার অভিযোগ, সব জায়গায় দেখি ওয়াজ মাহফিল, সব জায়গায় দেখি তফসির মাহফিল, কিন্তু কোথাও দেখি না শানে রাসালত। কেননা আজকাল আমার জাতি রসুলকে চিনে না, রসুলকে এটাও চিনে না। অনেক মানুষ আছে গ্রাম্য রসুলের নামও জানে না। আমরা তাবলিগালা বিদায় তো কিছু কারগুজারি না শুনাইলেই নয়। আমার ওই দিন মনে আছে এখনো, আমি নয়াবাজার থেকে রিক্সায় উঠছি, আর রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম, বাবা বাড়ি কোথায়? শরীয়তপুর। দাওয়াত দেওয়ার নিয়তে পরিচিত হইতেছিলাম প্রথমে, পরে জিজ্ঞাসা করতে করতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি? কসম খোদার ওই কথা মনে উঠলে এখনো আমার বুক ফেটা যায়। সে বলতেছিল আমাদের নবীর নাম হলো আব্দুল কাদের জিলানী। হাসার বিষয় না আফসোসের বিষয়, যার কারণেই তো আগাছা কখন ওঠে, মালিক যখন বাগানের খবর না নেয়, বাগানের পরিচর্যা না করে,
তখনই কিন্তু আগাছা উঠতে থাকে। আজকে রসুলের শান না জানার কারণে, সিরত না জানার কারণে, সাহাবা ইকরামদেরকে না চিনার কারণে, সাহাবাদের নাম মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা জানি না সাহাবা ইকরাম আমাদেরকে কি দিয়া গেছেন। চলেন একদিনের কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। কিতাবের নাম বড় উলামা একরাম আছেন, আমি টঙ্গীর উলামা একরামের সামনে কিছুই না, কসম খোদার দিলের থেকে বলতেছি। হয়তো একটা ঘোরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে, ঘুরাইছেন আল্লাহ, কিন্তু কিতাবি এলেম তেমন আমার কাছে নাই। টঙ্গীর বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না, কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি। আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, এটা যদি টঙ্গীর ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারেন। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দারনি কে হবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলতেছে, এটা তো আমার ঘরেই। বলছে, এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ এটাও তো আমার ঘরে। তো বলছে, তাইলে বলো আমার জান্নাতের উম্মতদের বয়স্কদের সর্দার কে হবে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি না। ওই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন সামনের থেকে। তো আল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন, এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার। বলতে বলতে ওনারও কাছে চলে আসছেন। আল্লাহ রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন। দুজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি জানি বলতেছিলেন, কানে আওয়াজ আসতেছিল। বলছে, তোমরা দুজন আমার বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে। তো বলছে, এটা তো খুশির কথা ছিল, চেহারাটা মলিন হলো কেন? বলে, একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক পয়দা হবে, সৃষ্টি হবে, যারা তোমাদের উপর আঙ্গুল উঠাবে। তো দুজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা করলাম তো করলাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শোনায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ 13টা দোকান ওকে ছিল, সবই তো আপনার জন্য আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। সালার চটকি আমার গায়ে ওঠে নাই। আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে তো উঠাবে কেন? তো আল্লাহ রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে? তো বলছে, হ্যাঁ অবশ্যই, আমার উম্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উম্মতদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলছেন যে আমি আমার নেকির 4 আনা দিয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি কতটুকু দিবে? বলছে, কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই, আর যাইতে চেষ্টাও করি না, বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি। আজকে সাথে সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। আল্লাহ রসুল বলতেছে, মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লিখতে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আল্লাহ রসুলকে সালাম দিচ্ছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, এই মুহূর্তে আপনি? বলে, আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছেন। কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে আল্লাহ এটাকে ব্যবহার করবেন, প্রতিফলিত করবেন, বাস্তবায়ন করবেন। কিন্তু বলছে আপনাকে সাক্ষী হিসাবে সিগনেচার দিয়ে দিতে। তো লেখা শেষ, আল্লাহ রসুল সিগনেচার দিচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। একটু পরে ফিরে আসছে, বলছে কাগজ কোথায়? বলে, ওইটা আল্লাহ নিজের কাছে রেখা দিয়েছেন। আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। এখন চলেন 4 আনা কতটুকু এটা দেখাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে, 14 তারিখের রাত্রে, আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না, আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে, বিদায় সব জায়গায় লাইটিং এর কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না, ঠিক না? কি বলেন হুজুররা, সত্য তো? গ্রামেও দেখা যায় না, কিন্তু এক সময় আমরা দেখতাম গ্রামে তারা। আবার ছেলেরা জিজ্ঞাসাও করতো, অনেক রকমের প্রবাদ বাক্য ছিল, কে গুনতে পারে, ঠিক না? ওইদিকে আর যেতে চাইতেছি না। আম্মা যেন জিজ্ঞাসা করছে, আকাশের তারা সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলে, হবে একজনের। বলছে, সে কে? বলছে, সে ওমর। আম্মা জানের চেহারাটা শুনতে দেরি, মলিন হইতে দেরি হয় না। আল্লাহ রসুল তো আম্মা জানের মেজাজ বুঝতেন, অভ্যাস বুঝতেন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য?
আম্মাজান বলতেছে বুঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? তা আল্লাহ রসুল বলতেছে শোনো, নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না। চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাই চারানা কতটুকু। বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি 750 কোটি মানুষ গুনতে বসে তাইলে 200 কোটি বছর লাগবে। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আমরাই যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি, এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়া কালারিং দিয়ে যদি সাজাইতে পারি, ওই বিশাল আকাশ লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যেটা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুল মুকাররব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আমি জানি না টঙ্গী সাইকুল হাদিসরা জানে কিনা জানে না, এটা আমি জানি না, কিন্তু কারো কাছে তথ্য নাই এটাই সত্য হবে। কোনো মৌজু রেওয়ায়তও মনে হয় নাই কোথাও, কেউ কোনো হাসিয়ায় বাইনাস সতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাশ এতটুকু লম্বা। হ্যাঁ, এটা লেখছেন যে মোটা কতটুকু, জমিন থেকে দূরত্ব কতটুকু, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, এটার তথ্য আছে। প্রথমটা দুনিয়াটার, দ্বিতীয়টার সামনে কতটুকু, 7 আকাশের উপরে কি আছে এটার তথ্য আছে। বাদায়া নেহায়া আদি অন্ততে টোকাইলে পাওয়া যাবে, কিন্তু লম্বা পাশ কারো জানা নাই। তো 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 200 কোটি বৎসর লাগবে। চারানা কত হলো? 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 50 কোটি বৎসর লাগবে ওই চারানা গুনতে যেটা আমাদেরকে দেওয়া গেছে। এই জন্য বলো দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আছে, আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে। ওনার চারানা গুনতেই যদি 750 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারানা তো ওনার ডাবল হবেই হবে। তাইলে তো 150 কোটি বৎসর লাগবে 750 কোটি মানুষের গুনতে। দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন, বাকি আশারায় মুবাশশারা একটা বাদই দিলাম। আশারায় মুবাশশারা আমাদেরকে কি দিয়া গেছেন ওটা বাদ দিলাম, বাকি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামেরটা বাদই দিলাম, বাকি ওয়াইস কর্মীরটা বাদই দিলাম, যাকে আল্লাহ রসুল বলছিলেন যে আমার উম্মতের জন্য তুমি দোয়া করো। চলেন, মনে উঠলো তো বলেই দিই, যদি কারো দিলে লাগে, মার সেবা করতে দিলে লাগে, ওয়াইস কর্মী যখন জান্নাতের দরজায় যাবে তো আল্লাহ একে দাঁড় করায় দিবে, দাঁড় আল্লাহ থামায় দিবে, চিৎকার দিয়া থামাও, একে থামায় দাও গেইটে। তো ওনার কলিজা শুকায় যাবে, সব ঢুকতেছে, আমাকে থামায় দিল। তো আল্লাহ বলবে একে দোজখের দিকে ঘুরায় দাও, তো ঘুরায় দিবে, বাকিটুকু শুকায় যাবে। তো আল্লাহ হাসি দিয়া বলবে অবেশ, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই, আমি দোজখ এবং জান্নাতীদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি। তারপরে আল্লাহ বলবে অবেশ, দোজখের চার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক গোত্রের নাম বলছেন, ওই গোত্রের যত সংখ্যক লোক কিয়ামতের সকাল পর্যন্ত আসছে, সম পরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে। কথা এলোমেলো হয়ে যেতেছে, কিন্তু মনে উঠলো কি করব, যে আল্লাহ রসুল যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন তো হারিস ইবনে নোমানের পড়ার আওয়াজ শুনতেছিলেন। হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে, তো আল্লাহ রসুল কান পাইতা দেখতেছেন যে হারিস ইবনে নোমান কোরআন পড়তেছে। তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল, হারিস বিন নোমান তো দুনিয়াতে, এখানে পড়ার আওয়াজ? তো বলে আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি, এখনো দুনিয়াতে রাত্র চলতেছে, আপনাকে তো রাত্রেই উঠে নিয়ে আসছি, আর ভ্রমণ তো রাত্রেই সম্পূর্ণ হবে। বিদায় হারেস যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খুলা দিয়ে হারেসের কোরআন শুনতে থাকি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, হারেস এই মর্যাদা পাইল তো পাইল কি কইরা? আর কিছু না, মার সেবা কইরা পাইছে, মার সেবা, মার সেবা কইরা হারেস এই মর্যাদা পাইছে।
তো যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আমাদেরকে কি দিয়া গেছেন, আমরা কয়েকজন সাহাবীর নাম জানি, আর বেশি জানি না। তদ্রুপ আমরা নবীর শানও জানি না, যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন। নবীর সিরত তো দূরের কথা, শানই জানি না, মর্যাদাই জানি না। অথচ নবীর শানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। আমি কোরআন থেকে দিতেছি, দেখেন কোরআনে মিলে কিনা। আপনাদের মতোই সম্মেলন করছেন আল্লাহ। দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা বলছি হ্যাঁ। বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই। দ্বিতীয় সম্মেলন ছিল, ওই সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা। আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, তখন তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে। তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা। সমস্ত নবীরা স্বীকৃতি দিছে, অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। বাস ওই দিন বক্তা আল্লাহ ছিলেন, শান আমাদের নবীজি ছিলেন। কিন্তু ওলামা যদি প্রশ্ন করে, রসুল তো 313 জন, এইখানে কোন রসুল? তাহলে 313 জন আমি মানি, কিন্তু কারো কালেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার করছেন, কিন্তু এই শব্দ কোনো নবী, কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই। এটাকে সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছে, ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিজে কুদরত দ্বারা সেট করছেন। তারপরে কলেমা বানায় দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন। নিজের কলেমার ভিতরে 12 অক্ষর রাখছেন, হরফ রাখছেন, আর বন্ধুর কালেমার ভিতরে 12টা হরফ রাখছেন। আল্লাহ নিজের কালেমার ভিতরে কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই, আর বন্ধুটার ভিতরে কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম মিল রাখছেন, এটা মোহাব্বতের খাতিরে। আমরা রসুলের শানও জানি না, যার কারণে আমি নাম নিতেছি না। আগাছা, এক এক রকমের আগাছা তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের আগাছা আমাদের সমাজে তৈরি হইতেছে। কেননা যুবক জানে না নবীর শান, নবীকে এটাই চিনে না। যেটা আমি নিয়ে যাইতেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন। কোনো সুযোগই উনি আমাদের জন্য হাতছাড়া করেন না। সব সুযোগকে কাজে লাগায়া এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। ইন্নাল্লাহ লা ইউখজিকা লা ফি উম্মতি। আল্লাহ বলছেন, আল্লাহ সিগনেচার করছেন, আল্লাহ অঙ্গীকার দিছেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আর এটাই সত্য। কিয়ামতের দিনে হাদিসে আছে, আল্লাহ রসুল বলবে, আল্লাহকে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। কিন্তু এটাও বলে রাখি, আমাদেরকে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাখবেন না। উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামতের মাঠে স্টেজ হবে, উঁচা এক জায়গা হবে। উম্মতে মুহাম্মদী গুনাহগার হোক আর নেককার হোক, এদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। কেননা কিয়ামতের মাঠের বাদশা তো আমাদের নবীজি। এই জন্যই তো বলতেছেন, লেওয়াউল হামদি বিয়াদি। কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সেজদায় না পড়বে। হোক না ১৬ লক্ষ নবী, হোক না ৩১২ জন রসুল, হোক না ওইখানে কালিম, হোক না ওইখানে খলিল, হোক না ওইখানে রূহ, যে কেউই হোক না কেন, কিন্তু সবার কাছেই সারা দুনিয়া দৌড়াবে। সবাই জবাব একটাই দিবে, লাস্তু বিআহাল, আমি এটার অধিকার রাখি না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম তথ্য দিবে, যাও যাও, আজকের দিনের মালিক আর বাদশাহ যে, তার কাছে যাও। তো আমাদের নবীজির কাছে আসবে। আল্লাহ মনে হয় এটার জন্য অপেক্ষা করতে থাকবে। তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে, আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে, প্রশংসা করবে। আল্লাহ আওয়াজ দিবে, ইরফা রাসা, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। উঠায়া দেখেন আমি নাইমা আসতেছি। আমাদের পিছিয়ে আমাদের নবীজি আছে, কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি। জান্নাতের আশা তো দিলে আছে, কিন্তু মেরে দোস্ত, মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও, কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায়।
এই যে জান্নাত যে জিনিসের বিনিময়ে মিলবে, ওটা মিলবে তো মিলবে কোথায়? কিন্তু এটাও সত্য, প্রতিদিনই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছে পড়তে বাধ্য হয়, আর যারা 5 ওয়াক্ত পড়ে এরাও পড়তে বাধ্য হয়। সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুইটা সেজদা 2-1 রাকাত পড়ে তাকে পড়তে বাধ্য হয়, চাই সবে বরাতেই পড়ুক আর সবে মেরাজই পড়ুক আর সবে কদরই পড়ুক। বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ, তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কেননা হেদায়েত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর হেদায়েত পাবো কোথায় এটা আজকে উম্মত জানে না, শানই জানে না, এটা জানবে কোত্থেকে? ওটাও যেরকম জানে না, শানও এরকম জানে না, শানও যেরকম জানে না, সিরতও এরকম জানে না। ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে, হেদায়েত তো চায়া ফিরতেছো তোমরা। আলেম ওলামা সবাইকে সম্বোধন করতেছেন, পীর মাশায়েখ গৌস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে হেদায়েত তো সারাদিন চাইতে থাকো আর চোখের পানি ঝরাইতে থাকো, কিন্তু হেদায়েত রাখছি কার দুয়ারে এটা তো জানো না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, হয় আমি আমার বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি, বন্ধুর গোলামির ভিতরে হেদায়েত রাখছি। যে আমার বন্ধুর গোলাম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, কসম খোদা এই আয়াত যেন এটাই বুঝাইতে চাইতেছে তার গলায় আল্লাহ নিজেই হেদায়েতের মালা পরায় দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। আসলে আজকে বাকি আমাদের দরকার যেটা, যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলে সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না 2 বার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায় ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখত, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখত। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হইলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ, সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে।
বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি